তুরস্কের শিয়া জেলার এক স্থানীয় লোক তার বাড়ির সংস্কারের সময় খুব অদ্ভুত কিছু লক্ষ্য করে। তার বাড়ির বেসমেন্টে রাখা মুরগিগুলো একে একে অদৃশ্য হয়ে যেতে থাকে। সে ভাবে হয়তো মুরগিগুলো সংস্কারের সময় দেওয়ালে তৈরি হওয়া ফাটলের মধ্যে ঢুকে যাচ্ছে, কিন্তু পরে সে ভাবে যদি মুরগিগুলো এখানে ঢুকে থাকে তবে তাদের শব্দ শোনা যাচ্ছে না কেন, আর ক্ষুধার কারণে তো তাদের ফিরে আসার কথা। উত্তর খুঁজতে সে হাতুড়ি দিয়ে পুরো দেয়ালটি ভেঙে ফেলে। দেওয়ালের পেছনে একটি লুকানো ঘর দেখে সে হতবাক হয়ে যায়, যার অস্তিত্ব সম্পর্কে সে কিছুই জানত না। ঘরটির সামনে একটি অন্ধকার সরু পথ ছিল যা মাটির নিচে চলে গিয়েছিল। ভয়ে ভয়ে সে সেই পথের ভিতরে ঢুকতে শুরু করে। ভিতরে গিয়ে সে জানতে পারে যে সেখানে যাত্রীবাহী গাড়ির একটি জটিল ভূগর্ভস্থ পথ রয়েছে। পথ হারানোর ভয়ে সে আর বেশি ভিতরে না গিয়ে বাইরে চলে আসে। বেরিয়ে এসে সে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে এই অদ্ভুত আবিষ্কার সম্পর্কে জানায়। কর্তৃপক্ষ তখনই বিজ্ঞানীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা ঘটনাটি তদন্ত করতে শুরু করে। সবথেকে অভিজ্ঞ ব্যক্তিরা বিস্মিত হয়েছিলেন, কারণ সেই গোলক ধাঁধাটি ছিল ভূগর্ভস্থ কাঠামোর শুধুমাত্র শুরু। এই কাঠামোতে মোট 18টি স্তর ছিল, যা মাটির 200 ফুট গভীরে। এই পুরো কাঠামোটি ছিল লস সভ্যতার। এটির 18টি স্তর অত্যন্ত দক্ষতার সাথে নির্মাণ করা হয়েছিল। প্রতিটি স্তরে আলাদা ব্যবহারকারী ছিল। এখানে থাকার জন্য জায়গা, বৈঠক করার জন্য স্থান, মন্দির, স্কুল ও পশুবধার স্থান এবং মদ তৈরি ও সংস্কারের জায়গা ছিল। এই পুরো কাঠামোতে তাজা পানি সরবরাহ করার জন্য একটি কুয়া ছিল, যা মাটির 180 ফুট গভীরে পর্যন্ত পৌঁছেছিল। এখানে বায়ু চলাচলের জন্য হাজারো বায়ুপথ ছিল, যা সব জায়গায় বায়ু সরবরাহ করত। এছাড়া প্রতিরক্ষা ব্যবস্থাও ছিল। ছোট ছোট ইনিংসগুলো ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছিল, যাতে শত্রুরা একে একে প্রবেশ করে এবং সেই জায়গাগুলোতে জড়ো হয় যেখানে তাদের সহজেই হত্যা করা যেত। প্রতিটি স্তরে 500 কিলো ওজনের রোলার ছিল, যা শুধুমাত্র ভেতর থেকে খোলা যেত। টানেলের সাহায্যে পথ সহজে সিল করা সম্ভব ছিল। বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী 20,000 মানুষ এখানে তাদের গবাদি পশু সহ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারত। এই ব্যক্তি দুর্ঘটনাক্রমে কোয়ের গোপন আন্ডারগ্রাউন্ড সিটি আবিষ্কার করেছিলেন। এই শহর আবিষ্কারের 1 বছরের মধ্যেই এই স্থান থেকে কয়েক মাইল দূরে আরেকটি স্থানে একটি শ্রমিক ভূগর্ভস্থ টানেলের গোলকধাঁধা খুঁজে পান। তারা যখন পর্বত খননের জন্য খনন কাজ করছিলেন তখন তাদের সন্দেহ সত্য প্রমাণিত হয়। এটিও ড্যান কুয়ের মতো একটি আন্ডারগ্রাউন্ড সিটি কমপ্লেক্স ছিল। এখানে বসবাসের জায়গা, সংরক্ষণগার, মদ তৈরির জায়গা, পশু বাঁধার স্থান, এমনকি তাদের সমাহিত করার স্থানও ছিল। এখানে সোলার প্যানেল ছিল, যা ভূগর্ভে একে অপরের সাথে সংযুক্ত ছিল। এই টানেলগুলো বন্ধ করার জন্য একই ধরনের রোলিং স্টোন ব্যবহৃত হতো। আসলে এই ভূগর্ভস্থ শহরটি ডোন কোয়ের ভূগর্ভস্থ শহরের মতো বড় ছিল না। এর এলাকা ছিল শুধু বেশি প্রশস্ত। যখন মার্ক কোয়ের ভূগর্ভস্থ শহরটি সঠিকভাবে অনুসন্ধান করা হয় তখন এর ভিতরে একটি বিস্ময়কর বিষয় আবিষ্কৃত হয়। এর একটি সুড়ঙ্গ খুলে যায় ডোরেন কোয়া ভূগর্ভস্থ শহরের মধ্যে, যা এই স্থান থেকে 5 মাইল দূরে অবস্থিত। সুতরাং এই ভূগর্ভস্থ শহর একে অপরের সাথে সংযুক্ত ছিল। কিন্তু এই আবিষ্কার এখানেই থেমে যায় না। 1972 সালে এই স্থান থেকে 5 কিলোমিটার দূরে একটি উপনিবেশ আবিষ্কার করে। একজন স্থানীয় কৃষক লক্ষ্য করেন যে তার ফসলের জন্য দেওয়া পানি মাটির নিচে চলে যাচ্ছে, ফলে তার ফসল সঠিকভাবে পানি পাচ্ছে না। তখন তিনি তার জমি পরীক্ষা করেন। জমির পানির সমস্যার কারণ খুঁজতে তিনি একটি লুকানো ভূগর্ভস্থ কক্ষ আবিষ্কার করেন। কৃষক ভাবেন এটি আরেকটি ভূগর্ভস্থ শহরের অংশ হতে পারে। তিনি স্থানীয় কর্তৃপক্ষকে জানান এবং তাদের অনুরোধ করেন কক্ষটি ভালোভাবে খুঁজে দেখার জন্য। কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে আবিষ্কার করেন যে এটি একটি ভূগর্ভস্থ শহর। শহরটির 10টি স্তর রয়েছে এবং এটি মাটির 130 ফুট গভীরে অবস্থিত। অন্যান্য ভূগর্ভস্থ শহরের মতোই এখানে থাকার জায়গা এবং মজুত করার স্থান ছিল, পশু বাঁধার স্থান এবং মদ তৈরির ব্যবস্থাও ছিল। এখানে পানির কূপ, বায়ু চলাচলের ব্যবস্থা এবং রোলিং স্টোনের দরজাও ছিল। উপরের এবং নিচের স্তরে মানুষের যোগাযোগের জন্য যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছিল। প্রতিটি প্রবেশপথে একটি সংকেত ছিল যেখান থেকে শত্রু আক্রমণ করলে গরম তেল ঢালা হতো। এটি অন্যান্য শহরের তুলনায় একটি ছোট ভূগর্ভস্থ শহর ছিল। তবে এর আবিষ্কারের পর একটি প্রশ্ন উঠে আসে, এটি কি একই নির্মাতারা তৈরি করেছিলেন?